নাটোরের লালপুরে অসহায় নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন বিতরণ। বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার একে আজাদ সেন্টু তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বিডি স্টার টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নাটোরের লালপুরে অসহায় নারীদের স্বাবলম্বী করতে ২০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। লালপুর উপজেলার দেবরপাড়া বুধিরামপুর গ্রামের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘের প্রতিষ্ঠিত স্কুলে ৩ মাসের প্রশিক্ষণ শেষে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। রবিবার ২৮ এপ্রিল ২০২৪ লালপুর বসুন্ধরা শুভ সংঘের সভাপতি ও শুভ সংঘ স্কুলের সমন্বয়ক জালালউদ্দিন বাবুর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুভ সংঘের উপদেষ্টা লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, নাটোর শুভ সংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ। উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন। সঞ্চালনায় ছিলেন লালপুর শুভ সংঘের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শরীফ মাহাদি আশরাফ জীবন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবির খান, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত রাফি, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ মামুন, মাজার শরীফ টিবিএম কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, লালপুর থানা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমানুর রহমান, নাটোর বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সৈকত, সাধারণ সম্পাদক সুষময় দাস, লালপুর বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক গোলাম সারওয়ার মিলন, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক, রফিকুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে, স্কুল প্রতিষ্ঠা ও অসহায় বিধবা, এতিম, দরিদ্র, অসচ্ছল নারীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং প্রশিক্ষণ শেষে তাদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে। এটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, এমন কর্মকাণ্ডের ফলে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারছে ও স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আর এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলাই মেশিন পাওয়া প্রশিক্ষণার্থীরা বলেন, বসুন্ধরা শুভ সংঘ সেলাই শেখার সুযোগ করে দিয়ে ৩ মাস ফ্রি প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন উপহার পাচ্ছি। খুব ভালো লাগছে। এই সেলাই মেশিন পেয়ে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো, সন্তানদের ভালোভাবে লেখাপড়া করাতে পারবো। এজন্য বসুন্ধরা শুভ সংঘের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের মতো অনেক অসহায় নারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পারবে। যারা এই যে বসুন্ধরা গ্রুপের মতো, তারা যাদের আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্য করে তাদের অনেক টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে গরিবের কল্যাণে, মানুষের কল্যাণে, শিক্ষার পিছনে, মানবতার পিছনে যে ব্যয় করতেছেন, এটাই তো থাকবে পৃথিবীতে। তাছাড়া তো কিছুই থাকবে না। আমি মনে করি যে এই যে তারা করে যাচ্ছেন কাজটা, এটা আরো তারা জোরদার করবে, এটা আমার বিশ্বাস।